আগামী দিনে ঐক্যবদ্ধ হতে হবে। যত ষড়যন্ত্র আসুক, চক্রান্ত আসুক, এই দেশের মানুষের জন্য আমাদের মাথা উঁচু করে যাওয়া হবে। স্বাধীনতা পাওয়া তত সহজ, টিকিয়ে রাখা তত কঠিন। আজকে জনাব তারেক রহমান তার যে পথে হেঁটে আসছেন, আজকে তারা বিভিন্নভাবে আলাপ আলোচনার জন্য, তার কূটনীতির জন্য পাশের দেশ এখনই তাকে দাওয়াত করার চিন্তা করছেন। আজকে খালেদার কথা মনে করলে চলে আসবে বরিশালের খালেদার কথা বলে কীভাবে রাষ্ট্রকে প্রায় 6 বছর হুসেন মোহাম্মদ সাহেবের বিরুদ্ধে আন্দোলনের ক্ষমতায় নিয়েছেন। সেখানে আপনারা অনেকেই যে অত্যাচার করে আমিও তার একজন অনুষ্ঠান ছিলাম এবং আমরা বাংলাদেশের মুসলিম দেশগুলোর এবং মহিলাদের মধ্যে তৃতীয় প্রধান এভাবে এটা ব্যতিক্রম ধর্মী নেত্রী ছিলেন খালেদা জিয়া। খালেদা জিয়াও রাজনীতি করতে আসেনি। খালেদা জিয়া জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছেন, দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। সেই একইভাবেই রাষ্ট্রপতির শূন্য জায়গায় দেশের মানুষজন চেয়েছে যে খালেদা জিয়া এটা পূর্ণ করবে। তিনি আমাদের কথায়, দেশবাসীর কথায় সে দায়িত্ব দিয়েছিল। আজকে আমরা যদি শুধু তার বর্ণাঢ্য জীবন সম্বন্ধে আলোচনা করি, তাহলে আমরা রাজনীতিতে উৎসাহ উদ্দীপনা পাবো এবং কী করে একজন গৃহবধূ থেকে দেশের রাজনীতিতে ইমানদার একজন রাজনীতি যার কথা বলে আমরা গর্ব দরকার, সেটা আমাদেরকে করতে হবে। ভাইয়েরা আমার, আপনারা আন্দোলন সংগ্রাম করে আমরা এই জায়গায় এসেছি। আমরা খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন করেছি। আমরা জনাব মাস্টার মাইন্ড জনাব তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি করেছি। আজকেও রাজনীতির সবচেয়ে বড় ব্যাপার হলো অনেকেই যারা একটু কষ্ট করছেন তাদের মনে খারাপ লাগছে। আপনি 16 বছর আওয়ামী লীগের বেড়াজালে আটক ছিলেন। আজকে আপনি মুক্ত। আপনার দেশে কর্মসংস্থান করতে গেলে, ব্যাংকে গেলে, বিদ্যুতের কাছে গেলে, গ্যাসের কাছে গেলে সব জায়গায় ক্রাইসিস। ক্রাইসিস থেকে আমরা করেছি, ক্রাইসিস শুরু করেছে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে এবং তারা বিভিন্নভাবে দেশে আসার বিভিন্ন চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। সেখানে আমাদের রাজনৈতিকভাবে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমাদের পার্টিকে সংগঠিত করা, পার্টির কাউন্সিল করে আলাপ আলোচনা করে নেতৃত্ব তৈরি করা। বিএনপির একটি সমস্যা, সেটি হলো বিএনপির নেতৃত্বের নিয়োগটা কীভাবে হবে, কাউন্সিলের মধ্যে হবে বা পরোক্ষ গণতন্ত্র দুই প্রকার, প্রত্যক্ষ এবং পরোক্ষ, কোন বিষয় হবে সেটা আসলে সঠিকভাবে আমাদের বিবেচনা করা দরকার। বিএম কলেজের কমিটি হয়েছে, ইউনিভার্সিটি কমিটি হয়েছে, আমরা স্বাগত জানাই।